অবশেষে এতদিনের খোঁজ আজ শেষ হলো। অবশেষে খুঁজে পেয়েছি। এইবারে এই নদীর জল পান করে আমি পুরো বিশ্বময় রাজত্ব করব। আলোর ঝলকানিতে হঠাৎই সেই ইচ্ছা নদী জাদুকরীর সামনে প্রকাশিত হয়ে গেল। সঙ্গে সঙ্গে এক অদৃশ্য শক্তি তার সামনে দাঁড়িয়ে গেল। এই নদীর জল নিতে পারবে শুধু 18 বছরের নিষ্পাপ কুমারী। ঠিক আছে, নিষ্পাপ মেয়ে চাই, আমি তাকে খুঁজে নেবই। এই মেয়ে, তোমার বাবা মা নেই? আমার সাথে চলো, আমি তোমাকে ভালো রাখবো। জাদুর প্রভাবে তৃষা তার সঙ্গে চলে গেল। দীর্ঘ 10 বছর ধূম্রবালা তৃষাকে নিজের নাতনির মতো মানুষ করল, কিন্তু তার একটাই উদ্দেশ্য, তৃষাকে নিষ্পাপ রাখা। সময় গড়ালো, তৃষার বয়স 18 হলো। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আজ সেই দিন, যেখানে ইচ্ছে নদীর জল পান করে সারা বিশ্বময় আমি রাজত্ব করব। তৃষা মা, আজ তো তোর 18 বছর পূর্ণ হয়েছে, তাই ভাবছি তোর জন্য গুড়ের পায়েস বানাবো। তুই তো পায়েস খেতে খুব ভালোবাসিস। সত্যি বলছো মা? তবে তো খুব মজা হবে। আজ আমার জন্মদিন আর তুমি তোমার হাতে আমার জন্য গুড়ের পায়েস বানাবে। আমার তো ভেবেই জিভে জল আসছে। সে আর বলতে, কিন্তু দেখ না, বেশ সময় বাড়িতে এক ফোঁটাও জল নেই। তুই একটু জল এনে দে না মা। নিশ্চয়ই মা, পাশের ডোবা থেকে আমি তোমাকে এক কলসি জল এনে দিচ্ছি। এই এক্ষুনি যাচ্ছি। না না তৃষা, ওখান থেকে জল নিয়ে আসলে তো পায়েস ভালো হবে না। তুই কি জানিস, ছোটবেলা থেকে তোকে ওই যে নীলশাল অরণ্যের পাশের যে নদীটা আছে সেখান থেকে জল নিয়ে এসে পায়েস বানিয়ে খাইয়েছি, তাই তো অত স্বাদ। ওমা, সেখান থেকে এনে দে না। ওটা তো আমাদের বাড়ি থেকে অনেক দূরে, আর ওখানে যেতে গেলে ঘন জঙ্গলের ভেতর দিয়ে যেতে হয়, যেখানে অনেক জঙ্গলি জীবজন্তু রয়েছে। আমার যে ভয় করে মা। কোনো ভয় নেই, তুই সূর্য ডোবার আগেই ফিরে আসবি, তাহলে আর কোনো জঙ্গলি জীবজন্তু থাকবে না। যা যা, রান্না চাপাতে হবে, না হলে দেরি হয়ে যাবে। ধূম্রবালার কথা শুনে তৃষা কলসিটাকে নিয়ে নীলশাল অরণ্যের দিকে রওনা দিল ইচ্ছা নদীর জল আনার জন্য। তৃষা নদীর কাছে পৌঁছালো, আর সঙ্গে সঙ্গে নদী থেকে আবার রক্ষক উঠে আসলো এবং তৃষাকে বলল, তৃষা, তুমি এখানে কেন এসেছো সেটা আমি জানি। তুমি যার জন্য জল নিতে এসেছো, যাকে তুমি মা ভাবছো, সে তোমার মা নয়। তৃষা এমন কথা শুনে অবাক হয়ে যায়। তুমি কি কথা বলছো? ধূম্রবালাই তো আমার মা। ছোট থেকে তো আমি তাকেই মা বলে চিনি। না তৃষা, আজ থেকে 10 বছর আগে। এই মেয়ে, তোমার বাবা মা নেই? আমার সাথে চলো, আমি তোমাকে ভালো রাখবো। জাদুর প্রভাবে তৃষা তার সঙ্গে চলে গেল। আর এভাবেই 10 বছর ধরে তোমাকে জাদুর বশে ধূম্রবালা মানুষ করে এসেছে, যাতে এই নদীর জল পান করে সে গোটা বিশ্বময় রাজত্ব করতে পারে। এ তুমি কি কথা বলছো? তুমি মিথ্যে কথা বলছো। আমি বিশ্বাস করি না তোমার কথা। আমি জানি তুমি বিশ্বাস করবে না। এই বলে রক্ষক ওই ইচ্ছা নদীর জল তৃষার ওপর ছড়িয়ে দিতে তৃষার সমস্ত ঘটনা মনে পড়ে যায়। চোখে জল নিয়ে সে বলল,
আমি ওই দুষ্টু জাদুকরীর কাছে আর কখনোই ফিরবো না। রক্ষক বলল, না তৃষা, তুমি ভেঙে পড়ো না, তোমার ইচ্ছাই হবে তোমার শক্তি। তৃষা নিজের গ্রামে ফিরে এলো। দাদু দিদা তাকে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়ল। ঠিক তখনই ধূম্রবালা এসে হাজির। ওই ইচ্ছা নদীর জল আমাকে দে, নইলে কোটা পরিবার সকলেই মরবি। জল চাইছো? নাও, কিন্তু সত্যের আগুন থেকে বাঁচতে পারবে না। সে জাদুর জল আকাশে ছুড়ে দিল। অগ্নিশিখা নেমে এলো। ধূম্রবালা ছাই হয়ে গেল। হতে পারে না, বাঁচাও বাঁচাও, চলে গেলাম আমি, কেউ বাঁচবি না, তোরা কেউ বাঁচবে না। তৃষা ফিরে পেল তার পরিবার। সুবর্ণডাঙ্গা গ্রামে আবার শান্তি ফিরে এলো। লোভ হারল, নির্মল হৃদয় জয়ী হলো।